2023-এ সবথেকে বেশি যে কোয়েশ্চেনটা নিয়ে বা যে টপিকটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেটা হলো পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তো আজকের এই সেশনটা পুরোপুরি ডেডিকেটেড পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ওপর। আমরা এই সেশনে পোস্ট বেসিক বিএসসি নার্সিং নিয়ে যে ডাউটগুলো স্টুডেন্টদের মোস্টলি থাকে সেই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন ধরো যে কখন পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ হয়, পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়ার জন্য WBNC রেজিস্ট্রেশন নাম্বার লাগে কিনা, কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় কিনা, এই ধরনের যে ডাউটগুলো থাকে, এটা সব থেকে বেশি ডাউট থাকে স্টুডেন্টদের, সেটা হচ্ছে বাইরে থেকে জিএনএম পাস করে এসছো, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ছাড়া তুমি ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি করতে পারবে কিনা। আর একটা যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বাইরের স্টেট থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে এসছো, সেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রিটা তোমার ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো কাজে লাগবে কিনা। এবং লাস্টলি যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিস্টেন্সে করা যায় কিনা, এবং করলে যদি করা যায় তাহলে কিভাবে করা যায়। এই সমস্ত ডাউটগুলো আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে ফেসবুকে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি জানি যে তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্পর্কে জানো যে কোর্সটা কী, তাও আমি একটা জাস্ট ব্রিফ আইডিয়া দিচ্ছি। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এটা একটা ব্রিজ কোর্স। তুমি যদি জিএনএম নার্সিং পড়ে থাকো তাহলে তোমাকে 2 বছরের একটা কোর্স করতে হয়, সেটাকেই বলা হয়ে থাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার পর তুমি অ্যাজ আ গ্র্যাজুয়েট নার্স হিসাবে পরিগণিত হবে। আমরা জানি যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গলে পড়তে গেলে একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, যেটা WBJEE কন্ডাক্ট করে থাকে, যার ফর্ম ফিল আপটা শুরু হয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে। তো যেটা সবার প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং দিতে গেলে জিএনএম এর পর কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় কি না। প্রথম উত্তরটাই হচ্ছে না। পোস্ট বেসিক বিএসসি নার্সিং দিতে গেলে এন্ট্রান্স এক্সামিনেশন জিএনএম এর পর কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। তুমি জিএনএম পাস করার পরই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্সে এক্সামিনেশনে বসতে পারো। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এক্সপিরিয়েন্স লাগে না, তাহলে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ফ্রেশার্সরাও এই পরীক্ষাটা দিতে পারবে কিনা। কারণ ফ্রেশার্সদের কাছে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, নার্সিং কাউন্সিলের যে নার্স মিডওয়াইফসের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে না। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, পরীক্ষাটা দিতে পারবে, আবার উত্তরটা নাও। দেখো, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগবে না, কোনো ডকুমেন্টসও তোমাকে আপলোড করতে হবে না। তাহলে তুমি ফর্মটা ফিল আপ করে ফেলছো, পরীক্ষাও দিয়ে দিচ্ছ। এবার পরীক্ষার পর তুমি র্যাঙ্ক পেলে, র্যাঙ্ক পর্যন্ত ঠিক আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন নেই। কিন্তু এই র্যাঙ্ক নিয়ে যখন তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন অ্যাডমিশনের আগে যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং সেখানে তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট। এই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারবে না। এখানে কিন্তু আমি আবার বলছি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নয়, এটা হচ্ছে নার্স মিডওয়াইফ হিসাবে যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার লাগবে। এই রেজিস্ট্রেশন নাম্বারের প্রসঙ্গেই আমরা থার্ড কোয়েশ্চেনে চলে আসছি, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টদের এই কোয়েশ্চেনটা থেকে থাকে। সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি WBNCD রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে? এটা WBNC রেজিস্ট্রেশন নাম্বার হোক বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি WBNC থেকেই হতে হবে? মানে যারা বাইরের স্টেট থেকে পড়েছো বা যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ছো তাদের সবাই কি এই অ্যাডমিশন নিতে পারবে? এর উত্তর হলো একদম হ্যাঁ। ভালো করে বলছি, আবার একবার শুনে নাও। সেটা হচ্ছে হ্যাঁ, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকো বা তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ে থাকো, তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে, সেটা WBNCর আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার না হলেও চলবে। তোমার যদি অন্য স্টেটেরও নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। এখানে পার্টিকুলারলি WBNCর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি রুলস এবং রেগুলেশনস নেই। আবার বলছি, ইন্ডিয়ার যে কোনো স্টেটে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য WBNCর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আমি মেল ক্যান্ডিডেট জিএনএম পড়েছি এবং আমি কি ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবো? এর উত্তরটাও কিন্তু কিছুদিন আগে না থাকলেও এখন কিন্তু হ্যাঁ, মানে এখন ওয়েস্ট বেঙ্গলে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারছে।
এন্ট্রান্স থ্রু দিয়ে। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে চাকরিতে কি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কোনো ভূমিকা রয়েছে যদি সেটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করি বা বাইরে থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে আসি। এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, চাকরিতে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের একটা বিশাল ইম্প্যাক্ট রয়েছে। উত্তরটা হচ্ছে হ্যাঁ, বলে দিয়েছি যে চাকরিতে বিশাল ইম্প্যাক্ট রয়েছে। প্রথমেই চলে আসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে তুমি চাকরি করতে চাও তাহলে, এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে তোমার, তাহলে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য আলাদা সিটের ভ্যাকেন্সি বেরোয়। তুমি সেই ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তার জন্য কিন্তু তোমাকে WBNCর আন্ডারে মাস্ট রেজিস্ট্রেশন হতেই হবে। আর একটা সুবিধা সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসির সিটের এগেনস্টে খুব কম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকে। ম্যাক্সিমাম বছর দেখা গেছে যে বিগত বছরগুলোতে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিটগুলো ভ্যাকেন্টই থেকে থাকে, তাই তোমার চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটা হাই হয়ে যায়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কারণ অনেকেই নার্সিং পড়ে একটা ড্রিম থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করবো। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতে চাও এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে, তাহলে তোমাকে জিএনএমের পর যে 50 বেডের হসপিটাল বা 150 বেডের হসপিটাল, এরকম কোনো ম্যান্ডেটারি হসপিটালে 2 বছর এক্সপিরিয়েন্সের দরকার হয়। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলে তোমার কিন্তু আর কোনো এক্সপিরিয়েন্সের দরকার হবে না। তুমি কিন্তু ডিরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে পারবে। তুমি এবার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, বাইরের স্টেট থেকে যদি তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকো তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে এসে তার ভ্যালু পাবে? এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, বাইরের স্টেট থেকে যে কোনো জায়গা থেকে তুমি যদি আইএনসি রিকগনাইজড কোনো কলেজ থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে আসো তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেম ভ্যালু। আর একটা যেটা কোয়েশ্চেন থেকে থাকে সেটা হচ্ছে ডিস্টেন্সে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যাবে কিনা। ডিস্টেন্সে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যায়, এটা হচ্ছে ইগনু করিয়ে থাকে, যেটা কোর্সটা কিন্তু আইএনসি দ্বারা রিকগনাইজড। তবে আমি পার্সোনালি বলবো যে যদি তোমার রেগুলারে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার সুযোগ থাকে তাহলে ডিস্টেন্সে করো না, রেগুলারই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো, সেটা বেটার হবে। আমার মনে হয় আজকের এই ডিসকাশনে আমি ম্যাক্সিমাম ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি তার সত্ত্বেও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকের সেশনটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।